হয়েছে? এরকম হঠাৎ করে সামনে এসে খাড়াই লাগেন? না, তোমার লগে একটু ইম্পর্টেন্ট কথা ছিল তাই আসলাম। কি কথা? তাড়াতাড়ি কও, আমার জরুরি একটা ভিডিও আপলোড দিতে হবে এক্ষুনি, তাড়াতাড়ি। তুমি তো ভিডিও বানায় ডে বাই ডে এত পরিমাণে ফেমাস হইতেছে যা বলার বাইরে। তোমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পোলাপাইন সব হুমড়ি খায় পড়ে। কি করুম কও? সারা জীবন তো আরেকজনের পেজের অ্যাডমিন হয়ে বসে থাকলে চলবো না, নিজেরও তো কিছু একটা করা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, না এটাই করতে হবে। আমিও চিন্তা করতেছি আমারও কিছু করা উচিত, নিজের থেকে উড়াই ফেলা উচিত। তাই তোমার একটা অফার দিতে আসছি। হ্যাঁ, বেতন দিবা তোমার পেজের অ্যাডমিন হওয়ার জন্য? ঠিক ধরছো। আমি চাই আমি তোমার অনেক টাকা দিব, যেই টাকা দিয়ে তুমি আসলে রাজি হয়ে যাবে। টাকা দিবা? কত টাকা দিবা? $300, 33,000 টাকা দিব। ধরো ব্র্যান্ড অ্যাম্বাসিডার বানাবো তোমার আমার পেজের, দুইজন মিলে এক লগে ভিডিও বানাবো, সব কন্টেন্ট ক্রিয়েটারে খাইয়ে দিব। এত পরিমাণে হিট হবো যে কিছুদিন পর নাটক সিনেমায় ডাকবো, নাটক সিনেমা করে দুইজন মিলে উড়াই ফেলবো। কি বলো? তা ঠিক আছে, কিন্তু তুমি যে আসলে টাকা দিবা এটা তো আমার বিশ্বাস হয় না, বুঝছো? না, এটা তো বিশ্বাস হইব না, আমি জানি। বিশ্বাস হইব কেমনে কও? কিন্তু এই লজিক বাবু, লজিক ছাড়া কোনো কথা বলে না। আমি আমার গ্রামের জায়গা জমি ঘর বাড়ি যা আছে সব বেচে ফেলছি, বেচে সব টাকা নিয়ে আসছি। চিন্তা করছি অনলাইনে ইনভেস্ট করবো। আর তাই আমি তোমার মনে করেন টাকা দিতে আসছি। তোমার ফার্স্ট মাসের অ্যাডভান্স স্যালারি দিয়ে দিলাম না। তুমি আমারে সত্যি সত্যি টাকা দিলা বাবু? হ্যাঁ, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। এন্ড থ্যাংক ইউ বাদ দাও। আমি চিন্তা ভাবনা করছি লজিক বাবু এন্ড অ্যাঞ্জেল সুমি দুইজন মিলে একটা পেজ করবো। পেজ কইলা রাতারাতি পেজটারে এমন হিট করবো, মনে করো ফলোয়ার্স আর ফলোয়ার্স, লাইক কমেন্ট উড়ে যাবে। আরে ধুর, এত কথা বলার তো এখন কোনো দরকার নাই, আসো ভিডিওটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এনে শুরু। এই ভিডিও কর, ভিডিও কর। এই ভিডিও কিন্তু আমি আমার পেজ ছাড়বো। হ্যাঁ ঠিক আছে। কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছি ভাসি, মাঝিরে তোর নৌকায় দেউলা দিয়া রে, মাঝিরে তোর নৌকায় দেউলা দিয়া। কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছি ভাসি। দিবো। চিনোস আমারে? আমি কে? দাঁড়া, তোরে আমি দেখাইতাছি। তুমি তো একটা ছাত্রী লাভার, তোমার সিনা কি হইব? তাড়াতাড়ি আসেন, সাথে পোলাপাইন নিয়ে আসেন। ওই তোরা কই রে? তাড়াতাড়ি আয়, এক হালার গাড়াই তুই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, ঘটনাটা কি আমার কত? যা কিছুই ঘটুক তখন সব রাগ বাসের উপরে জারস, ব্যাপারটা কি? স্যার, মাথা ঠিক আছিল না স্যার। মাথা ঠিক আছিল না? এখন মাথা ঠিক আছে? কথা কস নাকি? এখন মাথা ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে ঘটনাটা কইলা কও। স্যার, ওই ফেসবুক দেখে নিয়ে তর্ক হয় স্যার। আহা, এই ফেসবুক দেখা নিয়ে তো মানুষেরা মারা করে ফেলাইতেছে, খুন করে ফেলাইতেছে। তোকে ধন্যবাদ যে তোরা খুন করস নাই, সব রাগ ওই বাসের উপরে যাচ্ছ। সরি স্যার। সরি বলে তো লাভ নাই বাবজান, তোমাদের নামে তো মামলা হয়ে গেছে, জেলে যেতে হবে। তোমরা রাস্তায় গ্যাঞ্জাম করবা, মানুষজনের জালমালের ক্ষতি করবা, আর পুলিশ তোমাদেরকে শ্বশুর বাড়ির আপ্যায়ন করবে। স্যার, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। যাও, জেলে যাও, জেলের ডাল ভাত খায়া সংশোধনে পরে আসো। স্যার, ভুল হয়ে গেছে, জীবন আর এরকম কাম করুম না স্যার। সেন্ট্রি ওগুলো কাবিটা কও। স্যার, আপনি আমার বাপরে চিনেন? সে কিন্তু খুব পাওয়ারফুল লোক স্যার। স্যার, আমার বাইরে চিনেন না, আমার ভাই কিন্তু অনেক পাওয়ারফুল স্যার। সেন্ট্রি স্যার, আর বাপ অনেক পাওয়ারফুল, আর ভাই অনেক পাওয়ারফুল। ভয় পাইছেন না? তার ভাই বাপের পাওয়ার দেখাস। সেন্ট্রি স্যার, আগামী 24 ঘন্টা ওদেরকে যারা দেখতে আসবো একটারও দেখতে দিবা, আর আমার কাছে আসতে চাইলে দেখা করতে দিবা না, বলবা সার্ভিস দিয়ে আসছে। পাওয়ারফুল লোকদের আমানতরে
যত তাড়াতাড়ি সম্ভব বডি পাঠানোর ব্যবস্থা করুন। যা। আমার ওই বাবা। বুঝছো, থানা থেকে ফোন দিছিল। ফোন দিয়ে এরা বললো আমরা নাকি মিথ্যা কথা বলছি। তুমি কি বলছো? আমি আর কি বলবো, আমি বলছি যে আমি তো আসলে এত কিছু জানি না, গয়নাগুলো তো হচ্ছে আমার ওয়াইফের। হ্যাঁ, কিছু আছে গোল্ডের, কিছু আছে ইমিটেশনের, এটা তো আমি আর বুঝতে পারতেছি না। তারপর কি বললো? তারপর আর কি, ওই যে এসআই সাহেব বললেন যে পুরো ব্যাপারটা ওনারা তদন্ত করবেন, আর এই পুরো ব্যাপারটা লিড দিচ্ছে হচ্ছে আতা ভাই। আতা ভাই রে এমন ভাবে দিছে বাটাম ফাটা লাগছে। চাটা খাও। আচ্ছা শুনো না, আমাদের ঘরের জিনিসপত্র আস্তে আস্তে করে কিনে ফেলা উচিত না? এটা চাইলে তো যখন তখন কিনতে পারি, কিন্তু জিনিসটা হলো যে এই যে সিচুয়েশনটা ভাইরাল হয়েছে, হোক না, চলুক না, এটাই তো পাবলিক খাইতেছে। তুমি ঠিকই বলছো, এটাই তো পাবলিক সেন্টিমেন্ট। পাবলিকরা দেখবে, ওরা কষ্ট পাবে, আর আমাদের অ্যাকাউন্টে শুধু ডলার আর ডলার আসবে। চিয়ার্স। আপনারা যাদের ফ্যান, যাদের জন্য আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করেন, একজন আরেকজনকে অবিশ্বাস করেন, যার জন্য আপনারা দুজন থানা আসছেন জিডি করার জন্য, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন। ওরা কিন্তু খুব ভালো আছে, খুব ভালো ডলার কামাইতেছে। শোনেন, আপাতত কোনো জিডি আমি নিতে পারতেছি না। আপনারা এখন বাসায় যাবেন, আপনাদের হাতে যে দুইজনের হাতে যে দুইটা মোবাইল আছে না, এই দুইটা মোবাইল আসার মাইরা ভাঙবেন। ভাঙ্গার পর ভাঙ্গার টুকরা নিয়ে আমার কাছে আসবেন, তারপর আমি জিডি নিব, এর আগে না। আপনারা যান। যা। তোমার জন্য জিডিটা হলো। কি ব্যাপার, ফোন ভাঙতেছো না কেন? ভাঙো। তুমি ভাঙো না কেন? কি মায়া লাগে? মায়া তো লাগবেই, আমার পরিশ্রমের টাকায় ফোন কেনা, মায়া লাগবে না? ও, তোমার পরিশ্রমের টাকায় ফোন কেনা, আর আমি কি খয়রাতি করে নিয়ে আসছি? সেটা তুমিই ভালো জানো কেমনে কি নিয়ে আসছো। তোমার বাপ কিনে দিছে। তার মানে কি তুমি বলতে চাইতেছো আমার বাপ খয়রাতি? হইতেও পারে, আমি তো জানি না তোমার বাপ কি, সেটা তুমি জানো। আসলে তোমার ঝগড়ার গুরুকে জানো? ওই মাইশাই তোমায় শিখাইছে কিভাবে ঝগড়া করতে হয়। মাইশা আমার ঝগড়ার গুরু, আর তোমার সাজো কি? সাধু পুরুষ তোমারে শান্তি প্রতিষ্ঠা করা শিখাইছে না? তুমি ফোন ভাঙো। ভাঙবো না, তোমার দরকার হলে তুমি তোমার ফোন ভাঙো। না, ওদের ঝগড়া হয়েছে, আমি আমার ফোন ভাঙবো কেন? ওরা কি আমাকে ফোন কিনে দিয়েছে নাকি? তুমি যদি তোমার ফোন না ভাঙো, তাইলে তো আমার নামে জিডিও করতে পারবা না। না করতে পারলে করবো না, দরকার হলে হাতের কাছে ছুরি নিয়ে ঘুমাবো, আর কাছে ঘেসলে একেবারে কল্লা কাইটা দেবো। আরে এই ফোন তো আমাদের জীবনটা অতিষ্ঠ করে ফেলতেছে। কাদের ফলো করতেছি আমরা কি এদের ফলো করে লাভ করতেছি না লস করতেছি, কিছুই তো বুঝতেছি না। আরে বিআই সাহেব, আপনি কোথা থেকে আসলেন? আরে ঘুরতে গেছিলাম, আসার সময় ভাবলাম কিছু বাজার সদাই করে নিয়ে যাই, তাই না? যাক, বাজার করেছেন, খুব ভালো হয়েছে। আমিও ওদের বাসায় এসেছিলাম। হ্যাঁ, তাদের মধ্যে তো মিচল হয়ে গেছে, তাই না? আরে আস্তে কথা বলেন, কি বলছেন? আশেপাশে কেউ জানতে পারলে সমস্যা হয়ে যাবে। কেউ শুনবে না। কি বললেন আপনি? না, আপনি তো কিছু কই নাই। এই বাজারে কইছে আই লাভ ইউ, বুঝছেন? মানে আমি চাইপে এখন থেকে কথা কম, এইটাই কইছে আর কি। শুনেন ভাই সাহেব, আপনি না আপনার ভাতিজাকে একটু বুঝিয়ে বলবেন। আমার মেয়ে কটা দিন ওর সাথে ছিল না বলে ওর যে অবস্থা হয়েছে। বিয়ান সাহেব, আপনার মেয়ের অবস্থা কিন্তু আমি খুব একটা ভালো দেখলাম না। আই মিয়া, আপনি তো আসলে একটা ফাউল লোক। আপনার নিজের দোষটা কি আপনি নিজের চোখে পড়ে না? আপনি কি বলেন এটা? আমি ফাউল লোক মানে? আমি ফাউল লোক না তো, আমি খুব ভালো লোক। ভালো লোক দেখে তো দেন কত বাজার সদাই করে লই আইছি। এখন চলেন বাসায় যাই, দুইজনে মিলে আজকে খিচুড়ি রান্না করে খামু। আই লাভ ইউ। কি বললেন আবার?
না না আপনার তো কিছু কই নাই, মানে কইতাছে কি, মানে ওই যে খিচুড়ির মনে যেটা হে খিচুড়িরে কইছি এটা। শুনেন ভাই, আপনি না একটা কাজ করেন, আপনি বাসায় গিয়ে খিচুড়ি রান্না করে আপনার খিচুড়ি আপনিই খান। আমি এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে, ওরা আমাকে ইনভাইট করেছে। আমি এখন যে ওদের ফুডটা টেস্ট করে ওদেরকে রিভিউ দেব। আই লাভ ইউ। কি বললেন আবার? না না, ওই যে রেস্টুরেন্টের ফুড কে বলছি। আমার ওভার চলে এসেছে, আমি এখন চলে যাব। বাই। আই লাভ ইউ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ মাইশা, মাইশা, হ্যাঁ মাইশা। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমার তো কপাল খুলে গেছে গা। কপাল খুলে গেছে মানে? কপালে ব্যথা পাইছো? হা, এই কপাল সেই কপাল না, সিনেমার অফার পাইছি। সিনেমায় চান্স পাইছো? ওয়াও, নায়িকা নিশ্চয়ই আমি। আরে না, নায়িকার কথা তো কিছু বলে নাই আমারে। নায়িকার কথা কিছু বলে নাই? তাহলে তোমার সিনেমা করতে হবে না, সিনেমার অফার যেটা আসছে এটা বাদ, ক্যান্সেল। আরে তুমি না শুনে ক্যান্সেল করতেছো কেন? ওরা আমাকে ভালো লাগছে এই জন্য আমার ডাকছে, অফারটা দিছে। ডাকু, তোমাকে ডাকছে মানে তোমার সাথে যে আমিও আছি এটা কি তারা জানে না? আহা, কেমনে জানবো তারা? সবাই তো জানে তোমার সাথে আমার ঝগড়া চলতেছে, এই জন্য হয়তো সাহস পাই। তুমি তাদের জানাই দাও যে তোমার সাথে আমার এখন ভালো সম্পর্ক, আর তারা যেন আমাকেই নেয়। আরে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, মানে আমাকে যে নায়কের অফার দিছে তা না, মানে আমি তো জানি না যে কি দিছে। তোমাকে নায়ক হিসাবেই নিছে, আর তোমার পাশে আমাকে ছাড়া অন্য কোনো নায়িকাকে মানাবে না। ইস, এমন একটা ঝামেলায় আছি, ফেসবুকে একটা পোস্টও দিতে পারতেছি না তোমাকে নিয়ে। না না, এখন কোনো পোস্ট করো না, আগে জিনিসটা জানি যে কোন ক্যারেক্টার আমার দিছে, না জেনে দিলে হইব? আমরা যে এত জনপ্রিয়, নায়ক নায়কের ক্যারেক্টার ছিল, কোন ক্যারেক্টার আমাদের ডাকবে? হ্যাঁ, আগে শুনে নেই তারপরে তো বুঝতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শোনো, আমার আর তর্স হচ্ছে না। উফ, হাত চুলকাচ্ছে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। আমি আজকে যাই হোক না কেন পোস্ট দিব, এতে যদি 2-3টা ফ্যান মারামারি করে মরেও যায় তাতে আমার কিছু আসে যায় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন দাও। শোনা বেলা উঠে দিব, চুপচাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওই যে আমি সাজু ভাইয়া বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, ওই যে আপনারা তো আমাকে সিনেমার অফার দিচ্ছেন, তো আমি কি জানতে পারি যে আমার ক্যারেক্টারটা কি? ও আচ্ছা, আপনাকে তো ক্যারেক্টার বলা হয় নাই। আসলে এটা একটা মাল্টিকাস্টিং এর সিনেমা। তো আপনার সিনটা হচ্ছে এই মুভির যে হিরোইন, সে একজন ডক্টর, সে একটি অপারেশন করছে, আপনি হচ্ছেন সেই অপারেশনের রোগী। হিরোইন অপারেশন করতে করতে আপনাকে মেরে ফেলবে, আপনি বড় একটা নিঃশ্বাস নিয়ে মারা যাবেন। এটাই হচ্ছে আপনার ক্যারেক্টার। এই কি কইলি? হ্যাঁ, তুই যেটা করবে সেটা আমি করব? তুই কি মনে করস রুগীর ওই ক্যারেক্টারের যোগ্য আমি? ফাইজলামি করস বেটা আমার লগে? আপনি কি নিজের সাকিব খান মনে করেন? আপনি যে লেভেলের ক্যারেক্টার ওই লেভেলেরই দিছি। আর তুই তো করেই করেন না, তুই তো করে কিন্তু একদম জাগা। জীবন আসলে কি? এই জীবনের খোঁজ পাইতে আমার 45 বছর লাগলো। কত বছর? 45 বছর। 45 বছর। এই 45 বছর পরে এসে অনুধাবন করলাম আমি তো জীবিত না, মানে মৃত। কেমনে বুঝলেন ভাই? বুঝলাম এই রাস্তায় মানুষ পইরা থাকলো আমার মায়া লাগে না। আমার মায়ের বয়সে একজন ভিখারিনী, তারে দেখে আমার মায়া লাগলো না। আমি তো জীবিত নাই, মৃত। ভাই, আপনি কি এখনো কি জীবিত আছেন না মৃতই আছেন? জীবিত নাই, মৃতই আছি। তো আস্তে আস্তে জীবিত হওয়ার চেষ্টা করতেছি।
এই জগৎ সংসারের মায়া যে কি জিনিসটা পাগলা, এটা কেউ বলতে পারে না, বুঝছ? মানুষ ভালোবাসার কথা ভুলে যেতে পারে, কিন্তু মায়ের কথা বলতে পারে না। ভাই ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আমার আপনার যা ইচ্ছা করেন ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। আপনি কে ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি দিয়ে আমার চিন্তাছেন না, আপনি আমার আপনি করে কইতেছেন। আমি ভাই লজিক বাবু ভাই, আপনি ভুলে গেছেন ভাই। আমি বুঝছি আপনি মারবেন তো ভাই, আপনি আমার মারলে সবকিছু ঠিক হয়ে যাবো, তো আপনি মারেন আমার ভাই। আপনার মায়ের ডরে ভাই আমার সবকিছু বন্ধ হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন ভাই। আপনি আমার মাফ করে দেন ভাই, প্লিজ ভাই। লজিক বাবু? জি ভাই। বস, আসেন আসেন ভাই, বসেন। ভাই আপনার আমি মারতাম যদি আমি নিজে মাইন না খাইতাম। বিশ্বাস করেন ভাই, আমি মায়ের খাওয়ার পরে থেকে আমার ভিতরের 3 নম্বর চোখটা খুলে গেছে। আমি এখন একটা মশাও মারি দিই। ভিতরের 3 নম্বর চোখ মানে ভাই? ভিতরে আবার 3 নম্বর? বুঝছি ভাই, পাশার চোখ খুলছে আপনার। আসলে ভাই ভিতরে চোখ যে কোথায় আছে সেটা তো জানি না, তো সময় সময়ে ওই ভিতরের চোখটা হঠাৎ করে জায়গা উঠে। সম্মানিত উপস্থিতগণ, আমি লজিক বাবু আজ থেকে আতা ভাইয়ের সারিয়ে হয়ে গেলাম, ফ্যান হয়ে গেলাম। আতা ভাই যে জ্ঞানের কথা বলতেছে, এরকম জ্ঞানের কথা আমি আমার বাপের জন্ম শুনি নাই। সবাই আতি ভাইয়ের জন্য একটা তালি হয়ে যাক। আমার ভাই তোমার ভাই, আতা ভাই যেখানে আমার ভাই তোমার ভাই, আতা ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ভাই রে ভাই, ভাই ও ভাই বিশ্বাস করেন ভাই, আমার সাথে যারা ছিল তারা সবাই আমার ছেড়ে চলে গেছে, কিন্তু একটা কথা মনে রেখেন, আমি আপনাকে ছেড়ে যাব না, আমি সব সময় আপনাকে সাথে আছি। ভাই ভাই আপনি এই গামছাটা না কন্টেন্ট ক্রিয়েটর সাজু আছে না, এর বাসাতে তো লুট করে লয়ে আইছিলেন ভাই। কে কইছে তোরে? আরে ভাই আমি নিজের চোখে দেখছি আপনি চুরি করে লয়ে আইছেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দল বল নিয়ে দিনে না হয় রাতে, দল বল বল নিয়ে দিনে না হয় রাতে, লুটপাটে নামি আমি লুটপাট করি, এই মহল্লা রাজা আমি আমায় ঠেকায় কে, এই মহল্লা রাজা আমি আমায় ঠেকায় কে। আমরা যা খুশি তাই করি, আমরা আমার খুশিতে চলি। আমি চুরি করতে আমি বুঝা হালাইছি, আমি সাহুয়ার বংশের পোলা, আমার জাউলারি পাওয়ারি লাগবো। আমি কিছু মোদের রাজার সনে মিল কি সবে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা।